দেখে আরে দোস্ত তুই কমে যাইতে আসো। দোস্ত নয়া প্রেমে পড়েছি, ডেটিং এ যাইতে আসি। আরে দোস্ত তুই এই অবস্থায় ডেটিং এ যাইতে আসো? মাইয়াতে পলাইবে আর এক রাস্তা দিয়া। কেন দোস্ত এই সমস্যা? তুই বড় আমারে দেওস না, আমি লেটেস্ট পেটেস্ট ব্লুটুথ বুঝতে পারছিস? তুই একটা কাজ কর, তুই কোচিং সেন্টার যা, কপতি কোচিং, 1 মাসে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মাইয়া বুঝতে যাইবে? মাইয়া পড়বে মানে মায়ের মায়ও পড়বে, মাইয়া পড়বে। তুই আমার বিষয় জানিস? মহিলারা কলেজে 4টে আমার পিছাই করে, তুই জানিস কিছু আমার খবর? চল চল কর, চল তাই একটা কোচিং করে আসছি। আচ্ছা চল। আসসালামু আলাইকুম। কপতি কোচিং সেন্টারের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় এলিমেন্টারি ডেটিং। একটা ছেলের ডেটিং নিয়ে অনেক আগ্রহী ও নার্ভাস থাকে, তাই তাকে কোন কাজ কখন কিভাবে করতে হবে আজকের ক্লাসে আমরা তা শিখব। আসুন ক্লাস শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে দাঁত মেজে গোসল করে ড্রেস পরে নিন। ড্রেস নির্বাচনের ক্ষেত্রে খুব দ্রুত নির্বাচন করুন, বেশি টাইম নেবেন না, তাহলে আপনি লেট হয়ে যেতে পারেন। গার্লফ্রেন্ডের বাসায় পৌঁছে একবার আলতো করে বেল দিন। বেশি বেল দিবেন না, তাহলে গার্লফ্রেন্ড ভাববে প্রকৃতি আপনাকে ডাকা শুরু করছে। গার্লফ্রেন্ড দরজা খুললে এমন ভাবে তাকাবেন না যাতে আপনাকে একবারে বলদ মনে হয়। এমন ভাবে তাকান যে আপনার খেয়াল সব দিকেই আছে। ঘরে প্রবেশের পর সাধারণভাবেই তার সৌন্দর্যের তারিফ করুন, কিন্তু অতিরঞ্জিত করবেন না। এবার দুর্ভাগ্যবশত তার বাবা মায়ের সাথে দেখা হলে সাধারণভাবে সম্মান করুন, একটু আন্তরিক হলেও সমস্যা নাই। এবার তাদের কাছ থেকে বিদায় নেবার সময় সাধারণভাবেই বিদায় নেন, কিন্তু অতিরঞ্জিত করবেন না। এরপর আপনার গার্লফ্রেন্ডকে গাড়ির সামনে নিয়ে আসুন এবং গাড়ির দরজা খুলে দিতে ভুলবেন না। গাড়িতে উঠে আপনি সিট বেল্ট বেঁধে নিন, যাতে সে বুঝে আপনি সচেতন। এবার আপনি যদি এভাবে গাড়ি চালান তবে আপনি আপনার বান্ধবীর কাছে সম্মান হারাতে পারেন, আর আপনি যদি এভাবে গাড়ি চালান তবে আপনার ট্যাক্সি ক্যাব ভাড়া করা উচিত। গাড়ি থেকে নামার সময় সিট বেল্ট খুলতে ভুলবেন না। এবার তাকে রেস্টুরেন্টে নিয়ে যান এবং সে বসার সময় চেয়ারটা এগিয়ে দিন। চেয়ার এগিয়ে দেবার সময় ওই রেস্টুরেন্টে উপস্থিত পরনারীদের দিকে নজর দিবেন না, অন্যথায় সর্বনাশ হয়ে যাবে। চেয়ারে বসার পর ওয়েটারকে ডাকার চেষ্টা করুন।
খাবার নির্বাচনে মনে রাখবেন কখনো অয়েলি ফুড নির্বাচন করবেন না, কম দামি ভালো খাবার খুঁজবেন। এক্ষেত্রে আপনি উবু 10, 20, 30 পদ্ধতি অবলম্বন করতে পারেন। এবার খাবার আসার পর তা পরীক্ষা করে দেখুন, কিন্তু বেশি প্রফেশনাল হতে যাবেন না। খাবার সময় বেশি দ্রুত খাবেন না, আবার খুব ধীরেও খাবেন না। এবার বিল দেওয়ার সময় যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সময় আপনাকে কুল থাকতে হবে। এটা সঠিক পদ্ধতি। এটা ভুল পদ্ধতি। আপনার বান্ধবী বিলটা দিতে চাইবে, আপনি তাকে বাধা দিবেন, কিন্তু তা কিছু সময়ের জন্য। এবার তাকে ডান্স ফ্লোরে নিয়ে যান তার সাথে নাচার জন্য। ডান্স ফ্লোরে মিউজিক ভলিউম খুব বেশি থাকে, তাই তাকে চিৎকার করে কিছু বলার সময় আপনাকে জাবর কাটা জন্তুর মতো মনে হবে। তাই বেশ করে স্টাইল দিয়ে দাঁড়ান, এটা ভালো, এটা খুব ভালো। এটা আবার মানুষকে খারাপ ইঙ্গিত দিবে। এবার নাচাটা জরুরি। কিছু লোক নাচতে জানে না, তাই তারা বেশি হাত পা চালায়, অন্যরা কম চালায়। কিছু লোক নাচে এমন ভাবে যে তাদের নিচ থেকে কিছু বেরিয়ে আসছে, আবার কিছু লোক নাচে এমন ভাবে যে তাদের নিচে কিছু আছে। আর আপনি যদি একদমই নাচতে না জানেন, তবে খেলতে গিয়ে ব্যথা পেয়েছেন বলে চালিয়ে দিন এবং ডান্স ফ্লোর ত্যাগ করে তাকে আপনার বাসা দেখাতে নিয়ে যান। বাসায় পৌঁছে তাড়াহুড়ো করবেন না, আর কোনো স্পেশাল কাজও করবেন না। একটা মিউজিক চালান, তবে মমতাজের ফাইটটা যায় ভুলেও চালাবেন না। এবার তার অন্তরঙ্গ হবার চেষ্টা করুন। এরপর যা যা করতে হবে আমরা তা পরবর্তী ক্লাসে আলোচনা করব।